আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা, তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ইস্কনের যে ধর্মগুরু নেতা চিন্ময়, এই চিন্ময়কে গ্রেপ্তার করা নিয়ে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কেন একজন বাংলাদেশী নাগরিক রাষ্ট্রদ্রোহ মামলায় সে গ্রেপ্তার, তাকে নিয়ে কেন ভারতের এত মাথা ব্যথা, সেটাই জানার চেষ্টা করব আজকে। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে সংঘবদ্ধ ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি স্থানীয় সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায়। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। দেখেন, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সকল সুযোগ সুবিধা এই ব্যক্তি নিয়ে থাকে। এই চিন্ময়, তিনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার কারণে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই কথা বলেছেন একজন উপদেষ্টা, তার নাম হচ্ছে আসিফ মাহমুদ। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই বাংলাদেশের ব্যক্তি, বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের আইন না মানে, সেই ক্ষেত্রে তো তাকে গ্রেপ্তার করবেই। তো তাহলে ভারত কেন এত উজ্জীবিত, ভারতের কেন এত মাথা ব্যথা? একজনকে গ্রেপ্তার করা নিয়ে ভারতের যদি এত মাথা ব্যথা হয়, তাহলে 5ই আগস্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেইভাবে বিগত ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছে, তখন কি ভারতের মাথায় ব্যথা ওঠে নাই? তখন কি তাদের ব্যথা লাগে নাই? না, লাগে নাই। কারণ তারা দীর্ঘ 15 বছর এই বাংলাদেশটারে কাছ থেকে মাগনা সব কিছু নিয়ে গেছেন, কিন্তু বাংলাদেশ তাদের কাছ থেকে সব কিছু কিনে নিয়ে আসছেন, যাই নিয়ে আসছেন কিনে নিয়েছেন। এখন একজন বিজেপি একজন নেতা, শুভেন্দু তার নাম, তিনি হুমকি দিচ্ছেন যে ভারতে আসবেন না চিকিৎসা করাতে পাকিস্তান লাহোর যান কিংবা করাচি যান, এরকম একটা হুমকি দিচ্ছেন তিনি। ভারতে আমরা কি মাগনা যাই চিকিৎসা করাইতে? টাকা দিয়ে যায়। তাদের ওখানে টাকা দিয়ে ডাক্তার দেখায়, মাগনা দেখায় না। ভারত কেন? পৃথিবীর যে কোনো দেশে আমার ক্ষমতা থাকলে আমি যাইতে পারি এবং সেখানে আমরা টাকা দিয়ে ডাক্তার দেখাই, মাগনা তো দেখাই না। দেখাই? আপনাদের বাংলাদেশের একজন নাগরিকদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন রে ভাই? এইটা সদ উত্তর দেন রে ভাই। আজকে ইস্কন নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে অনেক বড় মিছিল মিটিং হয়েছে। সেখানে সবাই, বাংলাদেশের সর্বসাধারণ ওখানে উপস্থিত ছিল, সবাই বলছে ইস্কনকে নিষিদ্ধ করতে। জানি না সামনে কি হবে, দেখার অপেক্ষায় থাকলাম। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।